ঐতিহ্যবাহী ডুপুল ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 14তম আজিম উস-শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস রাজবী সাহেব কিবলা, অধ্যক্ষ গৌসিয়া মুজাদ্দিদিয়া সুন্নিয়া মাদ্রাসা বড়পুল বন্দর চট্টগ্রাম, বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ আলোচক আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই খতিব নোয়াপাড়া শেখপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ ও অর্থ সম্পাদক আহলে সুন্নাত জামাত বাংলাদেশ বন্দর থানা চট্টগ্রাম জনাবে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরি সাহেব কিবলা, বলেন মারহাবা। আজকে সঞ্চালনায় মাওলানা বিলায়ত আলী আল কাদরি এবং স্টেজে বসা অসংখ্য তরুণ। দেখুন, একটা কথা মনে রাখবেন, as a Muslim we have to see the way of Jannah all time. How to we can find the appropriate way of Jannah? Yes. And this is the appropriate place. Today we want to show you who is the appropriate path you have to follow. আমাদের কোন রাস্তায় চললে জান্নাতটা সহজে পাবো? সুবহানাল্লাহ, জোরে পড়েন। জান্নাতে কেন যাবেন? হুরের জন্য? জি না না না, জান্নাতে কত নিয়ামত আছে। I would like to request all of you, please sit down. এখানে বসতে পারেন চাইলে। Please come forward. I need your voice so much. Without your voice I can't continue. যুবকদের মজবুত আওয়াজ লাগবে, সাউন্ড সিস্টেমের আওয়াজ যতটুকু হোক না কেন, আপনাদের আওয়াজ ছাড়া আমাদের পক্ষে এক কদম সামনে যাওয়া কঠিন। প্লিজ সাউন্ড হবে, বাচ্চারা কথা বলুন না। জি, ক্লোজ করে দেন, আর আসতে হবে না। এখানে তো আপনারা চেয়ার দিয়েছেন, ইম্পর্টেন্ট ফর সুন্নি টিভি অ্যান্ড ইসলামিক রেকর্ডিং। এখানে তো আপনারা চেয়ার দিয়েছেন, কিন্তু নিয়মিত আমরা যেসব মাহফিলে বসি 99.99% প্রোগ্রাম আমরা দেখি নিচে প্লাস্টিক থাকে। কথা বলে না? আপনারা হালি শহরের মানুষ, পয়সাওয়ালা মানুষ, স্মার্ট মানুষ, তাই চেয়ারে বসেছেন, ঠিক আছে। এরপরও চেয়ারগুলো এত বেশি মুছে টুছে দেওয়া হয় নাই, যা আছে দিয়েছে, সম্ভব না এত কিছু করা। কিন্তু এই যে চেয়ার, ঠিক আছে, এই যে আপনি ধূপ ধূপ বসে গেলেন, আপনি তাকাচ্ছেন না নিচে কি ধুলা আছে না বালি আছে, আমার ওয়াশ করা কাপড়টা কোনো ময়লা হচ্ছে কিনা। আপনি কিন্তু কোনো বিয়ে বাড়িতে গেলে সেটা খুঁজতেন। প্লিজ কথা বলেন ভাই, খুঁজতেন না? কোন ওলিমার অনুষ্ঠানে গেলে আপনি দেখতেন ভালো করে ঝেড়ে ঝুড়ে দিছে কিনা, না হলে বসতেন না। কিন্তু যখনই আপনি শোনেন যে এটা তাফসীরের প্রোগ্রাম, নবীজির সুন্নাহর প্রোগ্রাম, নবী প্রেমের মুহাব্বত, কোরআন সুন্নাহর বয়ান হবে, এখান থেকে ইশকে রাসূল আমি শিখবো, তখন আপনি কি মাটিতে বসলেন, না প্লাস্টিকে বসলেন, না ময়লা চেয়ারে বসলেন, না কোথায় বসলেন দেখলেন না। এই জায়গাটাকে আপনি একটু খেয়াল করেন। নবীজি ইরশাদ করছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় যদি কোনো ধুলাবালি লাগে, সেই ধুলাবালির সাথে জাহান্নামের আগুন আর লাগবে না। First of all, we have to know the significance, importance, advantage. এই প্যান্ডেল, এই আয়োজনের অ্যাডভান্টেজ বুঝতে হবে। এটা কোনো মেহেদি অনুষ্ঠান না যে আপনি আসলেন, সাজাইলেন, চলে গেলেন, না। এখানে প্রতিটা সেকেন্ড আপনার জন্য বিশাল একটা জনপদ তৈরি করছে।
এখানে বসে থাকার মূল্য কি আপনি এখন বুঝবেন না। এখানে কলিজা ভরে হৃদয় দিয়ে বসে থাকাটা, শুধু বসে থাকেন, এর মূল্য কি আপনি বুঝবেন জাস্ট মরার পরে। আপনি মরার রুটা কবজ হওয়ার পরে বুঝবেন যে এই দক্ষিণ মধ্যম হালিশহর 38 নং ওয়ার্ড বন্দর চট্টগ্রামের একটা মাহফিলে বসেছিলাম। রাস্তায় আটকে গেছেন, আপনি যাচ্ছিলেন আখিরাতের পথে, হঠাৎ রোডে আটকে গেছেন। আটকানো অবস্থায় হঠাৎ করে আপনাকে একটা জিকির এসে আপনাকে সেভ করলো, একটা দুরূদ এসে আপনার সাহারা হয়ে গেল, এক পৃষ্ঠা কোরআন শরীফ এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল, যেগুলো সেখানে কাজে আসবে পথে পথে। আমরা ট্রেডিশনাল মাহফিল করতে করতে আমাদের একটা সোসাইটি কিন্তু মাহফিলটাকে একটা অনুষ্ঠান বানায় ফেলছে। প্লিজ আমি একটু নিজেদের সমালোচনা করি আগে। আমাদের মেন্টালিটি হয়ে গেছে অমুক জায়গায় বড় একটা মাহফিল করছে, আমরাও করব। মাহফিল কমিটির ভাইয়েরা সবাই জিজ্ঞেস করে আমাদেরটা বড় না ওদেরটা বড় হয়েছে, লোক আমাদের এখানে বেশি না ওদের এখানে বেশি। এই বেটা আমাদের এখানে রাস্তায় জায়গা হয় না, বেটা যে মানুষ শিখলি কি ও আসলে হুজুর রিসিভ করতে করতে প্যাকেট করতে করতে তো খেয়াল করি নাই কি বলছে, আগামী বছর আনলে শুনবো। নো নো নো, আমি মনে করি যে এই মেসেজটা সারা বাংলাদেশের সব মাহফিল কমিটির কাছে আমি দিচ্ছি। আমি মনে করি আলোচনা শুরু করার আগেই সামগ্রিক কার্যক্রম আপনারা শেষ করে ফেলবেন এবং আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম মাহফিল কমিটি সামনের কাতারে বসে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? তাহলেই সমাজ আলোকিত হবে। বাইরের 3 কিলোমিটার এলাকা থেকে যে লোক আসছে ওনারা এসে আপনার এলাকায় ওয়াজ শুনে চলে গেছে, এটার এফেক্ট তো 3 কিলোমিটার পরে গিয়ে না পড়ছে, এখানে তো পড়ে নাই, কারণ এখানে আপনি তো শুনেনই নাই। এম আই রাইট স্যার? জি, চেঞ্জ করতে হবে। আমরা প্রচুর মাহফিল করি কিন্তু সমাজ পাল্টায় না এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর কারণে। যারা সমাজটাকে পাল্টে ফেলবে ওরা শোনার টাইম পায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কি বুঝলেন? আল্লাহর রাস্তায় যদি কোনো ধুলাবালি লাগাইতে পারেন গায়ে, আপনি ক্রিকেট খেলার স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে, আপনি অলিম্পিক কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ কিংবা টি20 ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনি যদি গোটা গায়ে গড়াগড়ি করতে করতে ধুলা লাগাইতে লাগাইতে একেবারে গোটা গা কালো করে ফেলেন, this is totally useless. There is no advantage anyhow ever, কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি মসজিদ পরিষ্কার করতে গিয়ে একটু গায়ে ময়লা লাগাইতে পারেন, আপনারা তো আবার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দিয়েছেন রেজিস্ট্রি করে, অসম্ভব, মসজিদ আমরা কেমনে পরিষ্কার করব? আমরা না চৌধুরী, আমরা না তালুকদার, আমরা না অমুক সম্প্রদায়ের মানুষ, মসজিদ আপনি পরিষ্কার করবেন, আমরা এসে আপনার উপরে বাহাদুরি করব। এটা নয়, এটা নয়। ইটস ইয়োর মস্ক, ইয়োর ডিউটি, অ্যাডভান্টেজ ইয়োর্স। মসজিদ পরিষ্কার করবেন, ময়লা লাগুক। আরো জোরে বলেন না রে ভাই। মাদ্রাসা পরিষ্কার করবেন, ময়লা লাগুক গায়ে, ধুলা লাগুক, ধুলা। এটাকে ময়লা বলবো না, এটাকে ধুলা বলবো। ময়লা আর ধুলার মধ্যে পার্থক্য আছে। ধুলা হলো পরিষ্কার, মদিনার ধুলাবালি। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। তো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, জিহাদ, এসব জায়গায় যদি গায়ে ধুলা লাগে, ওই ধুলার আল্লাহ তাআলা রিজার্ভে রেখে দেবেন। আপনি কাপড় ধুলে চলে যাবে, কিন্তু যায়নি সেটা, এটা আল্লাহ রেখে দিয়েছে। যেখানে যেখানে ধুলা লেগেছে
ওখানে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। একেবারে সহিহ হাদিস বললাম। তাহলে আশা করি আপনারা বসতে পারবেন বা থাকবেন, শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরো জোরে আমিন। وقال الله تعالى في مكان آخر لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। কি ভাই এটা কোন জায়গা? এটা কি হালিশহর? শিওর বলতেছেন? আমি আনোয়ারা গেছি কেমন হচ্ছে, নাকি আরো ওদিকে চলে গেছি? আওয়াজে মনে হচ্ছে হালিশহরের মানুষ একটাও নাই এখানে। আপনারা কি হালিশহরের মানুষ? দেখি বলেন তো সুবহানাল্লাহ। এই তো জেগে উঠেছে হালিশহর। এটা তো হালিশহর না, এটা মাহফিলের শহর হয়ে গেছে। আজকে অনেক দিন ধরে খালি ঘুরে ঘুরে আসতেছি, 2 নং সাইড 3 নং সাইড, বড় ফুল ছোট ফুল মেজো ফুল সব ফুল তো এখানে। আর কি কি ফুল আছে? যে লোহার ফুল। আর কি ফুল আছে? তক্তার ফুল। আল্লাহু আকবার। তক্তার ফুলও এখানে, লোহার ফুলও এখানে, বড় ফুলও এখানে, দুপ ফুলও এখানে। মারহাবা নাই? এজন্য আয়াত তিলাওয়াত করেছি পুলসিরাতের। মারহাবা জোরে বলেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নবিয়ুল আমিন মাকিনুল কারীম রাউফুর রহিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত হৃদয়কে উজাড় করে ওই রবের বড়ত্বের ঘোষণা দিন, যিনি আসলেই বড়, নিজে নিজে বড়, সত্যি সত্যি বড়, কারো থেকে শক্তি নিয়ে বড় নয়, কারো সাহায্য নিয়ে বড় নয়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল। যাদের চোখ নাই তারা জানে মায়ের চেহারা দেখার স্বাদ কেমন। ঠিক কিনা জোরে বলেন তো? আপনি দেখবেন প্রবাসীরা 10 বছর 20 বছর 15 বছর পরে এসে যখন মাকে দেখে, মনে হয় যদি মাকে না দেখতো, মা যদি না থাকতো হয়তো আসতো না কোনোদিন। হাজার প্রতিকূলতার পরেও চলে আসে, মাকে এক নজর দেখবে, বাবাকে এক নজর দেখবে। কাবাগরের গিলাফ যারা গিয়েছেন তারা জানেন, খোদা কি কসম, এগুলো কালো না? কালো। পৃথিবীতে কত কালো কাপড় আছে না, কিন্তু কাবাগরের যে কালো, যে চেহারাটা কাবাগরের, এটা দেখলে মনে হবে যেন কাবার ভিতরে প্রাণ আছে, আপনার সাথে কথা বলছে। আপনি কাবাগর ছেড়ে আসতে পারবেন না। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। আরো জোরে বলেন না ভাই। জি, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। আল্লাহ তাআলা আপনাদেরকে জীবনে একবার কাবা দেখার তৌফিক দান করুন। যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করুন। গুম্বদে হাজরা দেখার আগ পর্যন্ত, রওজায়ে মুস্তাফা দেখার আগ পর্যন্ত এই চোখগুলোকে সালামত রাখুক। চোখের মূল্য আছে না নাই? আমি এখন আর লম্বা ঘুরাচ্ছি না, একটু খেয়াল ছিল ঘুরে ঘুরে যাব, এখন ডিরেক্ট শর্টকাট রুট। ওই
লিংক রোড দিয়ে ডাইরেক্ট খালিশোর, এখন মুরাদপুর হয়ে 2 নম্বর হয়ে ঘুরে আসার টাইম চলে গেছে, শেষ। আসেন এবার আমি যদি এই মজলিসকে বলি, ভাই একটা চোখ দেন, 10 লাখ টাকা দিব, কেউ আছেন দেবেন এখানে? 10,000 টাকা দিলে চোখ দিবেন, কেউ আছেন? জি দিবা তুমি? হ্যাঁ দিবে না ভাই, দিবে না। যে বুঝে এই চোখ দিয়ে আমি কাবাঘর দেখবো, এই চোখ দিয়ে আমি গুম্বদে হাজারা দেখবো, এই চোখ দিয়ে আমি মায়ের চেহারা দেখবো আর হজ করব, দেখবো আর হজ করব, বাবার চেহারা দেখবো আর হজ করব, দেখবো আর হজ করব, এই চোখ দিয়ে আমি কোরআনের আয়াত দেখবো। 10 কোটি টাকা দিলেও সে চোখ দেবে না। কি হবে 10 কোটি টাকা যেতে 10 মিনিট লাগবে? কথা কোন না? 10 কোটি টাকার যদি আপনি 10টা রেঞ্জ রোভার গাড়ি গ্যারেজে ফেলে রাখেন, অথবা 10 কোটি টাকা দিয়ে যদি আপনি 20টার মতো রোজ রয়্যালস এনে ঘরে রেখে দেন, 20টা পাওয়া যাবে না 10 কোটি টাকা দিয়ে। রোজ রয়্যালস 30 কোটি টাকা একটা ভালো রোজ রয়্যালস পাবেন না, একটা পাবেন। ধরেন আগুন লেগে গেছে, 10 কোটি টাকা যেতে 5 মিনিট, ঠিক না? কিন্তু একটু খেয়াল করেন, 10 কোটি টাকা এক পাল্লায়, আর যেই মুহূর্তে আপনি কাবাঘরের সামনে যাবেন, যদি চোখ না থাকে আপনার মনে হবে 10,000 কোটি টাকা লাগলে নাও, তারপর একটা চোখ আমাকে দাও, আমি একটু দেখি কাবাটা কেমন। দাম আসে না নাই? এত দামি চোখ, অনেক দাম। ভাই নাকটা দিবেন? 10 লাখ টাকা দিলে নাকটা দিবেন? 20 লাখ টাকা দিলে দিবেন না? কেন দিব না? আমি শুনেছি মদিনার বাতাসে নাকি জান্নাতের খুশবু পাওয়া যায়। আমি যদি দিয়ে দিই, আমি মদিনা শরীফ গেলে সেই খুশবু কেমনে নেব? নাক না থাকলে তো খুশবু নিতে পারবো না। আহা আই নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, खिंचने लगा दिल, खिंचने लगा दिल सूए मोहम्मद, खिंचने लगा दिल सूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीमे। सुबहानाल्लाह पढ़ेन ना? नाक দেব, ঠোঁটগুলো দেবেন না? কেন দেব না? কারণ মদিনার জালিতে চুমু খাবো, মায়ের কদমে চুমু খাবো, কোরআনের পাতায় পাতায় চুমু খাবো, কাবাতুল্লাহর হাজরে আসওয়াদে চুমু খাবো। দেবেন না? আল্লাহ এত দামি সম্পদ চোখ, কোরআনের 30 পারা ঘুরলাম, কোথাও বললেন না তোদেরকে চোখ দিয়েছি, দয়া করেছি। আল্লাহু আকবার নাই? আমি ডেস্টিনেশনে নিয়ে ফেলে দেবো আপনাদেরকে, এয়ারপোর্টে নামাই দিব, বিমান ঘুরতেছে, হঠাৎ দেখবেন খুলে গেছে এয়ারপোর্ট, ল্যান্ড করেছে বিমান, জাস্ট থাকেন সাথে। আল্লাহ নাকের এত দাম, 10 লাখ টাকা দিব বলতেছে, বিক্রি করছি না, এত মূল্যবান, কোরআনের কোথাও বললে না তুমি তো দামি নাক দিয়েছি, তোদেরকে দয়া করেছি না। মুখ না, হাত পাইলাম না কোথাও, পা পাইলাম না কোথাও, কান পাইলাম না কোথাও। আচ্ছা দিলটা, দিল, হৃদয়, এটা? আরে না না না, এটাও তেমন কিছু না। আল্লাহ তাহলে চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, দিল দিয়েছো, জীবন দিয়েছো, সাগর দিয়েছো, পাহাড় দিয়েছো, নদী দিয়েছো, গাছ, চন্দ্র, সূর্য, বাবা মা, মসজিদ, মাদ্রাসা, কাবা, কোরআন, এত কিছু দিয়েছো, গোটা 18,000 মখলুকাত,
এই আলামিন দিয়েছো, কোথাও বললে না এটা দিয়ে দয়া করেছি, কিন্তু এমন একটা জিনিস দিলা, এমন একটা জাত দিলা, এমন একটা আজিম উশান হাস্তিকে দিলা, যাকে দেওয়ার পরে আল্লাহ বলে দিলেন আমি মুমিনদেরকে বড় দয়া করেছি, আমার হাবিবকে তাদের কাছে দিয়েছি। তাহলে আপনি বুঝে নেন না ভাই, এখনো কেন বুঝতে পারছেন না আপনি? ওই নবী চোখের চেয়ে দামি, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ওই নবী হৃদয়ের চেয়ে দামি, ওই নবী জীবনের চেয়ে দামি, ওই নবী বাবা মা সন্তান ব্যবসা চাকরি বিবি সব কিছুর চেয়ে ওই নবী দামি। কারণ আল্লাহ বলছেন আমি নবী দিয়ে তোদেরকে দয়া করেছি। সবাইকে না, মুমিনদেরকে। তুমি বুঝে নিও, উনি সবার জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, কিন্তু তার ভিতরে মুমিনদের জন্য ইহসান স্পেশাল। তাহলে এখন কি আপনি 10 জন্য থাকবেন নাকি স্পেশাল হবেন? যাকে দেখে আমার নবী কবরে বলবে আরে ওরে তো আমি চিনি, আমাকে চিনে কিনা জিজ্ঞেস করিও না, আমি তাকে চিনি। তো দ্য এইম অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল এবং প্রধান উদ্দেশ্য হলো এই এলাকার প্রত্যেকটা মানুষকে মুমিনের সনদটা নিশ্চিত করা। আপনি একমত থাকলে হাত তুলে বলে ঠিক কিনা বলেন। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। সেটা কোন রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। নিয়ামত প্রাপ্ত কারা? যারা এক একজন যুগের বড় বড় মুমিন ছিলেন, মুমিন ছিলেন, যাদের লাইফে 2টা সনদ ছিল। তোমার কাছে মাস্টার্স আছে, অনার্স আছে, আরেকজনের কাছে মাস্টার্স আছে, এমফিল আছে, আরেকজনের কাছে এমফিল আছে, পিএইচডি আছে, আর ওনাদের কাছে 2টা সনদ, একটা মুমিন আর একটা মুত্তাকি। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোনটা আসল কোনটা নকল, কোনটা ফরজ কোনটা নফল, কোনটা জরুরি কোনটা অজরুরি। বর্তমান পৃথিবী যেটা চলছে এখন এই মুহূর্তে সিচুয়েশন, নামাজ রোজা হজ জাকাত ঈমান তাকওয়া পরহেজগারি, এগুলো সব আমরা বানিয়েছি দুনিয়াদারি করার পরে যদি কিছু টাইম বাঁচে। জি জি ঠিক কিনা জোরে বলেন না। দুনিয়াদারি করার পরে যদি, অফিস করার পরে 10 মিনিট থাকলে নামাজটা হবে আর কি। বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠান শেষ করার পরে যদি 5 মিনিট পাই তাহলে ফজরের নামাজ পড়লে পড়লাম, না হলে পড়লাম না। ব্যাপারটা এমন হয়ে গেছে না? হয়েছে কিনা বলেন না। ইভেন জুমা পর্যন্ত, জুমার নামাজটা আপনি খেয়াল করেন, ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল অনুষ্ঠানের মতো হয়ে গেছে। যারা যায় যারা আসে মনে হয় যেন কোথায় জানি গেছে কোথায় জানি আসতেছে। ঠিক কিনা জোরে বলেন না। দেখবেন সকাল 10টায় মানুষ নাই, 11টায় মানুষ নাই, 12টায় মানুষ নাই, 12:30টায় মোটামুটি ভালো বড় এলাকার মূল কেন্দ্রীয় মসজিদ হলে কিছু কিছু ভরে, আর কিছু আছে কামতের সালাত হই না আজও আছে, আছে না? কথা বলেন আছে কিনা? তাদেরকে প্রশ্ন করেন না, তাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে বলেন কেন বেঁচে আছি। ভাই প্রশ্নটা কি হবে? আমি আমাকে প্রশ্ন করব, আজকে গিয়ে আপনি আপনাকে প্রশ্ন করবেন। আমি মাযহাবের ভিতরে ঢুকে যাব। আমার যুবক ভাই কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে আলোচনায়? আচ্ছা আমাকে লিখে দিবেন কোনো অসুবিধা হলে। আপনি আপনাকে আয়নায় গিয়ে প্রশ্ন করবেন, আমি আপনাকে আমাকে গিয়ে প্রশ্ন করবো। আমার আজকের মাহফিল 2টা আমি রাখি না, শুধু একটা রাখছি, যাতে আমি একটু রিল্যাক্সে ক্লাসের মতো কথা বলি। এর না আমি আস্তে আস্তে কথা বলতেছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অন্যান্য দিন 2টা মাহফিল থাকে, 3টা মাহফিল থাকে, আমি ধুমধাম একদম টপিকে গিয়ে চলে যাই। আজকে আস্তে আস্তে যাচ্ছি। আমি প্রশ্ন করতে হবে, ইম্পর্টেন্ট।
আয়নার সামনে গিয়ে, কি একটা মানুষ পৃথিবীতে একদিন ছিল মাত্র, আমার আত্মীয়, আপনার আত্মীয়, ওনার আত্মীয়। একটা মানুষ 2 দিন ছিল পৃথিবীতে। কেউ মায়ের পেট থেকে চলে গেছে, কেউ 1 সপ্তাহ পর চলে গেছে, কেউ আইসিইউ থেকে চলে গেছে। আমি কেন 20 বছর আছি? ঠিক কিনা কথা বলেন না? আপনি কেন 30 বছর বেঁচে আছেন? উনি কেন 40 বছর ধরে এখনো বেঁচে আছে? উনি কেন 60 বছর ধরে এখনো আছে? এটা কখনো ভেবে দেখেন নাই? জানেওয়ালাদের ভিতরে আমি নাই কেন? সেদিন তো আমি চলে যেতে পারতাম পটিয়াতে। যেভাবে মেরেছে আমি থাকার কথা ছিল না। কেন আছি? আল্লাহ চায় আমার এই বান্দা আরেকদিন থাকুক, আমার কাছে আর কিছু সিজদা করুক, আমার কাছে আসুক, আমার কাছে আসুক। সে ফজর পড়ে নাই, দাঁড়াও লেখিও না, জোহরে আসবে। আল্লাহ সে তো জোহর পড়ে নাই, আচ্ছা লেখিও না, আসরে আসবে। সে তো আসর পড়ে নাই, তা দাঁড়াও একটু, আমার বান্দা তো বুঝে যাবে একদিন মাগরিবে ফিরে আসবে। আল্লাহ মাগরিব তো আসলো না, না এশায় আসবে। আপনি একবার ভেবে দেখেন না কি দেন আল্লাহ আপনাকে। আজকে আল্লাহ থেকে কত দূরে আমরা, কত দূরে। আজান চলে আমরা মোবাইল টিপি, আজান চলে আমরা রং তামাশায় থাকি। সবকিছু বললে টোটাল আল্লাহর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব, ইমান ইসলামের ব্যাপারগুলো একটা মাহফিলের ভিতরে সীমাবদ্ধ হতে পারে না। এটা আপনার লাইফের প্রতিটা মুহূর্তে থাকতে হবে। আমি কেন বেঁচে আছি? আমি আমার বউ ফোলাকে ভাত খাওয়ানোর জন্য বেঁচে আছি না। আমি চাকরি করে টাকা কামাইয়া ঘর বানানোর জন্য বেঁচে থাকি নাই। আমি পয়সাওয়ালা হয়ে আমোদ ফুর্তি করার জন্য বেঁচে নাই। আল্লাহ স্পষ্ট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এজন্য মুত্তাকি কে? আত-তাকওয়া আলা সালাসাতি আকসামিন। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? 1, যে ব্যক্তি দুনিয়াদারিতে লিপ্ত, শুধু কাফের হয়ে যায় নাই, মুসলমান আছে এখনো কাফের হয় নাই, কিন্তু সুদ ঘুষ টাকা পয়সা 2 নম্বরই ব্যবসা, জুলুম, দোকান খাওয়া, ফ্লাইট বাই খেয়ে ফেলা। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপন ভাইকে এলাকা ছাড়া করে দেওয়া, সম্পত্তি খ্যাকো আছে না? মানুষকে মারে, ভিতরে কোনো আফসোস নেই। টাকা মেরে দেয়, কোনো এহসাস নাই। জুলুম করে, কোনো গিল্টিনেস নাই। এরকম লোক সমাজ আছে না? নাই? আছে। তাকেও আল্লাহ মাহরুম করেন নাই, তাকেও বলছে তোকে সুযোগ দিচ্ছি। তাকওয়া 3 নম্বরের স্তরে তাকে রাখা হয়েছে, যতক্ষণ সে কাফের হয়ে যায়নি। 2nd স্টেজ, সেটা কোনটা? वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। থার্ড না, ফার্স্ট, সর্বোচ্চ স্টেজ তাকওয়ার। প্লিজ, ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। ওই সকল কাজ ছেড়ে দেওয়া, জায়েজ হলো বা না জায়েজ হোক, বৈধ হোক কিংবা অবৈধ হোক, ওই সকল কাজ থেকে দূরে থাকা, যেই কাজ আপনাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে। ওই সব কাজ যদি বর্জন করতে পারেন, আপনি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার জন্যই হাসরের মাঠের আল্লাহ বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার ড্রয়িং রুম, জান্নাত ড্রয়িং রুম মুত্তাকিদের জন্যই আল্লাহ খুলে দেবেন। জুলুস করে করে সেখানে গিয়ে আপনি বসে যাবেন। তাহলে কি বুঝলেন ভাই? কি বুঝেছেন? আমার নবী মুমিনদের জন্যই নিয়ামত, আর মুমিন হতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সনদ। আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, আপনি কাজের
বুয়া হতে পারেন, আপনি ঘরের দারোয়ান হতে পারেন, আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, যেটা হওয়ার জন্য কোনো মাস্টার্স পাস করতে হয় না, যেটা হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি লাগে না, যেটা হওয়ার জন্য এমফিল করতে হয় না, যেটা হওয়ার জন্য ব্যারিস্টারির বার অ্যাট ল পড়তে হয় না, মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় আর নবীর মুহাব্বত অন্তরে লাগে। ঠিক কিনা জোরে কথা বলেন। আর কিছু ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। কে মুমিন কে? এখন যদি বলি হাত তুলো, অবশ্যই আমরা সবাই হাত তুলবো না? কারণ মুমিনের বিপরীত হলো মুনাফিক। কেউ নিজেকে মুনাফিক দাবি করতে পারে না, করবো না আমরা মুমিন। কিন্তু মুমিনের কি চরিত্র আছে আমার কাছে? আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে ডাকবে, অফিসে সনদ দেখান কি কি পাস, আপনি পাট 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 দাখিল আলিম ফাজিল কামিল ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স, ঠিক আছে, ইউ আর কোয়ালিফাইড টু ফেস ইন্টারভিউ, কাম, যাবেন। এটা নাই, সরি, ডিসকোয়ালিফাই। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন। মুমিনেরও কিছু জিনিস আছে। এক, ইম্পর্টেন্ট, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আপনার ভাই বাশার বাসন কোষণ প্রতিদিন মোছার মতো লোক রাখছেন, ঠিক না ভাই? ডাইনিং টেবিলটা প্রতিদিন মোছা হয়, আপনার ঘরের টাইলসটা প্রতিদিন মোছেন, কত ধরনের স্প্রে রেখেছেন। কোরআন শরীফটা মুছছেন কয়দিন হয়েছে ভাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার ঈমানি শক্তি বাড়বে কিভাবে? দুনিয়া আপনাকে কেন গ্রাস করবে না? আপনি তো কোরআন তিলাওয়াত করেন না, ঠিক কিনা বলেন? কোরআন খুলেছেন কতদিন হয়েছে, অথচ আপনি সৌদি আরবে গেলে দেখবেন, আহা আল্লাহু আকবার, যেই মাত্র তিলাওয়াত শুরু করে। আমার আব্বা খুব ছোটবেলায় যখন হজে গিয়েছিলেন, আমরা খুব ছোট তখন ফিতার ক্যাসেট, আব্দুর রহমান সোদাইসের ফিতাওয়ালা পুরো 30 পারা এনেছিলেন, বাসায় প্রতিদিন শুনতাম। শুনতে শুনতে পরিবারের মধ্যে একটা আসর পড়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو غفور ودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. الله الله الله. এগুলো নিয়ে থাকতে হবে আপনাকে, আপনার বিনোদন এগুলোর ভিতরে হতে হবে, আপনার এনজয়মেন্ট হবে তিলাওয়াতের ভিতরে, ওখানে আপনাকে বিনোদন মনের শান্তি খুঁজতে হবে। আপনার এনজয়মেন্ট হবে আল্লামা আলহাজ আওয়াইস রাজা কাদরি সাহেবের মুনাওয়ার মেরি आंखों को मेरे शम्सो दुहा कर दे, जहां में उनकी चलती है वो दम में क्या
से क्या करते, जमी को आसमां करते, सुरैया को सरा करते। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্কলারদের বক্তব্য, শায়েরদের নাত, কারীদের কেরাত আপনার ঘরের স্ক্রিনে সব সময় চলতে হবে। আপনার ছেলেকে বীজগণিতের বই দেওয়ার আগে টেন্স, সেন্টেন্স, ইকুয়েশন, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, ভোকাবুলারি, তারপরে বলেন আছে না নেই? হ্যাঁ, কারক, সমাস, বিভক্তি, সত্য, নত্য, সন্ধি, এগুলো দেওয়ার আগে তার হাতে আপনি সিদ্দিক আকবরের জীবনীটা দেন, তার হাতে আপনি ফারুকে আজমের জীবনীটা দেন, তার হাতে আপনি উসমান জুন্নুরেন মৌলা আলীর জীবনীটা দেন, তার হাতে আপনি সবার আগে সর্বপ্রথম তার হাতে কোরআনুল কারীম দেওয়ার পরে প্রথম বই তাকে আপনি উপহার দেন আমার নবীর জীবনী গ্রন্থ। পাল্টে যাবে সমাজ। আপনার সন্তানকে বুঝান যে বাবা, এই পৃথিবীতে তিনটা জিনিস তোমাকে শেখানোর জন্য আমার নবী আদেশ দিয়েছেন, আদিবু আওলাদাকুম মিন সালাসি খিসালিন। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটা, এক, হুব্বি নবিয়িকুম, নবীর ভালোবাসা। একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে বসিয়ে 10টা মিনিট তাকে লেকচার দিয়েছেন যে আব্বু, ইসলামে একজন নবী আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছোটবেলায় আল আমিন ছিলেন, যিনি মধ্যম বয়সে হিলফুল ফুজুল করেছেন, যিনি মানুষকে ভালোবাসতেন, যিনি জনদরদী ছিলেন, যিনি অসহায়ের পাশে দাঁড়াতেন। একজন মানুষ বলেন সন্তানকে বসিয়ে নবীজির পরিচয় দিয়েছেন? দিয়েছি ভাই? দিয়েছেন কেউ? দেন নাই। কি দিয়েছেন সন্তানকে? স্যার ঠিক করেছেন টেন্স শেখার জন্য, ঠিক করে দিয়েছেন পার্ট অফ স্পিচ শেখানোর জন্য, ঠিক করে দিয়েছেন a plus b হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর ওনার জন্য আবার কোনো অসুবিধা নেই, 1 লাখ টাকা দেন আপনি। I salute all of the teachers. আমিও কোন স্যারের কাছে ইংরেজি শিখেছি, কিন্তু যিনি আপনার সন্তানকে আলিফ বা তা সা শেখাবে, যিনি আপনার সন্তানকে কোরআনের আয়াত ধরে ধরে শেখাবে, তাকে কেন আপনি মূল্যায়ন করলেন না? তাকে কেন আপনি এত অবহেলা করেন? প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি। কেন কেন সে মূল্যায়িত হবে না? কেন সে আসলে ভালো নাস্তা থাকবে না বাসায়? কেন উনি আসলে এত অপমানিত হতে হবে? বিবেককে প্রশ্ন করেন। এজন্য আজ সমাজ কোথায় যাচ্ছে? আগের ওস্তাদদেরকে ছাত্ররা এইভাবে হাত দিয়ে রাখতো, পা ওস্তাদের পা ছাত্রের হাতের উপর দিয়ে আসতো। ওস্তাদের জন্য ছাত্র নিজের গায়ের জামা বিছিয়ে দিত, উস্তাদকে নিজের হাতে ডলে ডলে পা ধোয়া দিত। উস্তাদের জামা কাপড় নেওয়ার জন্য আমরা হোস্টেলে থাকা অবস্থায় লাইন ধরে থাকতাম, একটু গায়েতে গেঞ্জিটা খুলে দেবে, কখন ধুয়ে নিব। আছে এখন? নাই। কে শেখাবে? আপনি সচিবালয়ে যান, দেখবেন অনেক বড় একজন পাওয়ারফুল পোস্টে থাকে একজন লোক, খুব বিনয়ী, খুব আদব, খুব ভদ্র, সালাম দেয়, দাড়ি লম্বা, সুন্দর ব্যবহার করে। তাকে আপনি প্রশ্ন করবেন, স্যার আপনি তো সচিব, আপনি তো জয়েন্ট সেক্রেটারি, আপনার মধ্যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আদব এলো কোত্থেকে? উনি বলবে, আমি ক্যামব্রিজে পড়েছি, আমি অক্সফোর্ডে পড়েছি, আমি ডিইউতে পড়েছি, আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই আদব যেটা আপনারা আমার মধ্যে এখনো দেখছেন, এটা আমি শিখেছি মক্তব থেকে। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। এটা আমি শিখেছি কোত্থেকে? হ্যাঁ, ক্যামব্রিজে আদব আছে, নাই আমি বলবো না, অক্সফোর্ডে আছে, প্রত্যেক ইউনিভার্সিটিতে আদব কায়দা আছে, কিন্তু যেটা
বয়স 7 বছরের ভিতরে যেটা শিখবে একজন ছাত্র, একজন বাচ্চা বয়স 7 থেকে 10-এর ভিতরে যেটা শিখবে সেটা তার সিনার মধ্যে পাথরের মতো খোদাই হয়ে যাবে। আপনি যদি 12 বছরের পরে শেখান সেটা হবে বালুর মধ্যে আঁকার মতো। সাগরের পারে বালুতে আঁকে না, আঁকলে আবার পানি আসলে মুছে যায়, আবার মুছে যায়। আর 20-22 বছরের পরে যখন শিখবেন পানির মধ্যে আঁকার মতো, এই অ্যাকশন এই চলে গেছে, এই অ্যাকশন এই চলে গেছে। কিন্তু বয়স 10-এর ভিতরে যদি আপনি তাকে কোরআন সুন্নাহর কিছু শেখাতে পারেন, যতটা লাইন শেখাবেন ততটা সিনার মধ্যে খোদাই করা হয়ে যাবে, খোদাই করা হয়ে যাবে। আজকে আমার বাবা যদি আমাকে 1 কোটি বারও যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বাবার সামনে জাস্ট এভাবে থাকবো। আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে 1 কোটি মানুষের সামনে আমাকে মারে, আমি এইভাবে থাকবো। এটা আমি মক্তব থেকে শিখেছি। আজকে আপনি যদি আমাকে 2টা গালি দেন, খোদা কি কসম আমি ফিরে আপনাকে গালি দেব না, আমি জাস্ট ঠিক আছে বলে চলে যাব। আমি এটা মক্তব থেকে শিখেছি। আপনি আমাকে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব, এটা আমি মক্তব থেকে শিখেছি। কি সুন্দর দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই ছোট ছোট বাচ্চারা কিচির মিচির করে করে মসজিদে। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন না ঘুম থেকে উঠতে পারে কিনা। কতদিন হয়েছে ফজরের সূর্য দেখেছে। আল্লামা তৈয়ব সাকিবুল্লাহ বলেন, এটা কত বড় লজ্জার, পশু পাখি উঠে যায় আর আশরাফুল মখলুকাত ঘুমে থাকে। এটা কত লজ্জার। সন্ধ্যার পরে আমাদের ঘরগুলো কেমন হতো? সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ পড়েন না? মারা আমাদেরকে কি বলতো? বাবা নামাজ পড়ো, আল্লাহ মারবে, ফেরেশতা আসবে। হ্যাঁ, আর এখন আব্বু ডোরিমন আসতেছে, টম এন্ড জেরি দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়। ঠিক কিনা কথা জোরে বলেন? ইউটিউব দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়, বিভিন্ন কার্টুন দেখিয়ে দেখিয়ে মা বোনেরা সন্তানকে ভাত খাওয়ায়। আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা কোরআন পড়তে পড়তে সন্তান পালতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তিলাওয়াত করতে করতে হাসান হোসেন পাককে ফেলেছেন, দরুদ শরীফ পড়তে পড়তে ফেলেছেন। আল্লাহু আকবার। আপনি এখনো বহু পরিবার দেখবেন এরকম আছে, সন্তানকে কোলে নিয়েছে। আমি নিজেই, আমি আপনাকে কি করে বুঝাবো? আমার ছেলে প্রচন্ড শ্বাস হয়ে গেছে, নেবুলাইজ করতে হচ্ছে তাকে, নেবুলাইজ, শ্বাসকষ্ট হচ্ছে, নেবুলাইজার তার মা দিচ্ছে বারবার, কোনো মতেই রাখতেছে না। আমার এই মোবাইলে এখনো ভিডিওটা আছে। আমি জাস্ট মাদ্রাসা থেকে এসে তাকে কোলে নিয়ে আমি তার দিকে তাকিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার ছেলের বয়স হচ্ছে 1 বছর থেকে একটু বেশি। নেবুলাইজ চলতেছে, তা সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো সাউন্ড নাই, কোনো নড়াচড়া নাই। আমি প্রায় সময় খেয়াল করেছি, সন্তান যখন ডিস্টার্ব করবে শিশু, আপনি তার সামনে গিয়ে সূরা ফাতিহা পড়েন, সূরা রহমান পড়েন, সূরা ইয়াসিন পড়েন। আরে তাকে আপনি সূরা ইয়াসিন শিখান, কারণ আপনি মরার সময়, মৃত্যু যখন আপনার সাকারাত আসবে, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আহওয়ালুল মাউতা ফিল কুবুর শরহুস সুদূর কিতাবের মধ্যে লিখছেন, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তখন একটা মাত্র কয়েকটা উপায় আছে যেটা তোমার জান কবজকে আসান করবে, কষ্ট কমাবে। তার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন তিলাওয়াত করা। আপনি আপনার ছেলেকে কোনোদিন সেটা শেখানি নাই। আপনার জান কবজ হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে বা কোনো একটা জায়গায় বা ঘরে, সে বুঝতে পারতেছে না সে কি করবে। আমি বুঝতে পারবো আমি কি করব। আমার বাবা আমাকে সেটা শিখিয়েছে। এটা মানে এই নয় যে মাদ্রাসায় পড়তে হবে, শুধু মাদ্রাসায় পড়তে হবে এমন না। আপনারা প্রত্যেকে আজকে মাহফিল থেকে গিয়ে সন্তানকে ওসিয়ত করবেন, বাবা যেমনে করে হোক তুই সূরা ইয়াসিনটা শিখবি, শুদ্ধ করে তিলাওয়াত শিখবি। আব্বা কেন? নে তোকে সামর্থ্য, তোকে 1000 টাকা দিলাম সূরা ইয়াসিনটা শিখার কারণে, তুই সূরা ইয়াসিন শিখে দিবি, তোকে আমি 2000 টাকা দিব। কেন?
আমি যেদিন মারা যাব, আমার রূহ যখন কবজ হবে, আমার নিঃশ্বাস যখন যাবে, আমার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা তুই পড়বি। সন্তানের সামনে এগুলো বলবেন। ওই তোর চাচা ওদিকে দাগা নিয়ে ফেলছে, তোর চাচাকে দেখে নিস বড় হইলে। কথা কোনা ঠিক বলেন না? সন্তানের সামনে প্রতিশোধমূলক কথা, সন্তানের সামনে গীবত, সন্তানের সামনে হিংসাত্মক কথা, সন্তানের সামনে অহংকার না, করা যাবে না। সন্তানের সামনে বলতে হবে ওফুত, আদব বহুত বড় সম্পদ। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদবু খায়রু হিরফা, আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা। মাওলা আলী বলছেন আদব। কষ্ট হয়ে গেছে আপনাদের কোনো? এই কথা চলতে শেষ হবে না ভাই। ওষুধ কাটা তো অনেক জায়গায়। যারা বিবিরা আছেন প্লিজ প্লিজ, যারা এখানে বিবাহিত আছেন আজকেই বিবিকে গিয়ে বলবেন, আমার সংসারে তোমার জায়গা হবে জাস্ট টাইম ফজরের নামাজ যদি জামাতে উঠতে পারো। ক্লিয়ার? এই জিম্মাদারি আপনি মাথায় নিয়েন না। নামাজ এর টাইমে ঘুম পাড়িয়ে রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। কোন সন্তানকে কোনো মা বাবাও বলতে পারবে না আর ফোয়া গোড়ায় দোয়ানদারি করছি একখানা ঘুমযোগ হারাম। কোন স্পর্ধা নাই, কোন সুযোগ নাই এই কথা বলার, পৃথিবীর কারো সুযোগ নাই। একমাত্র কে পারবে? আল্লাহ যদি বলো তুই ফজরের সময় ঘুমাই থাক, নামাজ পড়তে হইব না, তাহলে পারবে। কারণ নামাজ এমন ইবাদত, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশা। চেয়ারে বসে নামাজ নাই। অনেক মানুষকে আমরা দেখি জমিটা আইল কাটে যাইয়া চেয়ারে বসে মসজিদে। হ্যাঁ, খুব মাজুর হয়ে গেছে, একেবারে অপারক, সেটা ভিন্ন বিষয়, হুইল চেয়ারে বসতে হয়। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক চেয়ারে বসার কোন নিয়ম ইসলামে নাই। ইসলামে আপনাকে বলেছে কি, দাঁড়িয়ে, না হলে বসে, না হলে শুয়ে। কিন্তু কিছু আছে একেবারে মসজিদে না আসলে উপায় নাই, উনি লিডার, ওনাকে আসতে হবে, উনি পীর, উনি দায়িত্ববান, তো ওনার চেয়ারে বসা ছাড়া কোনো উপায় নেই। সেটাও আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। কিন্তু আপনি একেবারে শক্তিশালী মজবুত, বাইরে দৌড়াদৌড়ি করতে পারেন, মসজিদে আসে প্লাস্টিকের চেয়ার তলে বসে যান। আমি কাউকে খুশি করে কাউকে দুঃখ দিতে আসি নাই। আমার কথা হলো ইমাম গাজালির কিতাব ইহয়া উলুমিদ্দিন পড়েন আপনি। যখন কবরে যাবেন, পায়ের দিক থেকে যখন ফেরেশতা আসবে আযাব নিয়ে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজগুলো পড়েছিলেন ওই নামাজগুলো ওই আযাবকে আটকে দেবে। আযাব বলবে তুমি কে? যে আমি হলাম তার পায়ের নামাজ। সে যে পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমি সেই নামাজগুলো। আমার নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত গোটা রাত। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাসরের মাঠে যে আমাদেরকে থুপ 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 পার করিয়ে দেবেন, এগুলোর জন্য 63 বছর কত কষ্ট করেছেন, কত কত বছর ধরে নবীজি রাতকে রাত তাহাজ্জুদ ফরজ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তাহাজ্জুদের নামাজের সিজদা একটা মারলেই ফজর হয়ে যেত। কতক্ষণ যে সিজদায় পড়ে থাকতেন, কত হাজার বার যে সুবহান রাব্বিয়াল আলা বলতেন, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। ভাই, সিরাতে মুস্তাকিম বলেছি, সুবহানাল্লাহ বলেন। রাস্তা, সিরাত মানে রাস্তা, পথ, পুল। যার রাস্তা নাই তার কিছু আছে? কথা বলে না, কিছু আছে? আপনি এখান থেকে ঢাকা গেলে হয়তো বিমানে যাবেন, অথবা জাহাজে যাবেন, অথবা বাসে যাবেন, অথবা পায়ে হেঁটে যাবেন। একটা একটা রোড আপনাকে ধরতেই হবে, নাহলে আপনি এই ইশারায় ঢাকা পৌঁছার কোনো সুযোগ নাই। মাযহাব মানে রাস্তা। মাযহাব মানে কি? রাস্তা। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল ফিকহে ওয়াল খায়রে,
উলুল আমর এর তাফসীরের মধ্যে এসেছে উলুল ফিকহে ওয়াল খায়র, যাদের কাছে ফিকার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, যাদের কাছে খায়রের জ্ঞান আছে, তাদেরকে অনুসরণ করো, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অনেকে কি বলে নবীর যুগে মাযহাব ছিল, আরে ভাই নবীর যুগে মাযহাব কেন থাকবে, নবী নিজেই তো মাযহাব। অনেকে বলে সাহাবীর যুগে মাযহাব ছিল, আরে ভাই সাহাবীর যুগে সাহাবীদের মাযহাব নবী, তাবেঈনদের যুগে তাবেঈনদের মাযহাব সাহাবী, সিদ্দিক আকবর নিজে একটা মাযহাব, ফারুক আযম একটা মাযহাব, উসমান যুন্নুরাইন মওলা আলী একজন মাযহাব। এরপরে এসে দেখা যাচ্ছে বেলায়ত, রিয়াজত, সিয়াসত, দেরায়ত, রেওয়ায়ত সবকিছু মিলিয়ে সামনে বেশ কম হচ্ছে। তখন এই চারজনের মধ্যেই বাস স্টপ করে দেওয়া হয়েছে। 5 জন হলে জনগণের আরো বিভক্তি হয়ে যাবে, 6 জন হলে আরো একটা দল হবে, 7 জন হলে আরো একটা দল হবে, বাস সবকিছু মিলিয়ে পুরো পৃথিবীর উলামায়ে কেরাম একমত 4 মাযহাবের উপর, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। আজকেই ক্লাসে পড়াইছি, আজকে উসুলুশ শাসিতে, এবং এই আরেকটা না কুদরিনা আজকে ক্লাস ছিল যে আপনার নুরুল ইজা, রমজান মাসে রাত্রে রোজা নিয়ত করতে হবে কি হবে না? জি হবে না। যদি শাফি মাযহাবের অনুসারী হতেন রাতে নিয়ত করতে হতো। হানাফি মাযহাবের অনুসারী হওয়ার কারণে আপনি দিনের অর্ধেকের ভিতরে অর্থাৎ 12টা সূর্য ঠিক মাঝখানে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করার টাইম আছে। এটা কেমনে কেমনে মাসলা বয়ান করছে উসুল শাসি বললে বুঝবেন, এটা ইশারাতুন নস থেকে বের করেছে। সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। তো আপনি কিভাবে বুঝবেন ভাই মাযহাবের মূল্য কি? আপনি বলছেন ইমাম আবু হানিফাকে মানি না, কোরআন আর হাদিস মানি। আচ্ছা আপনাকে যদি বলি ভাই আপনি বলেন তো আমাকে একটু করে যে কোরআন কারীমে আয়াত আছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফসু ইলা নিসাইকুম, তোমার জন্য রাতের বেলা স্ত্রী সহবাস হালাল করে দেওয়া হয়েছে। এই রাতের বেলা মানে হদ্দুর এত হটা পর্যন্ত। এই নলেজ যদি আপনার থাকতো তাহলে ইমাম আবু হানিফাকে আর লাগতো না। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে কতগুলো মাসলা বের করেছেন। সেহেরির টাইম মনে করেন 4টা, কয়টা? বরাবর 3:59 মিনিটে আপনাকে বিবি থেকে আলাদা হয়ে যেতে হবে। এখন আলাদা হওয়ার পরে আপনি কি গোসল করতে পেরেছেন? গোসল তো ফরজ হয়েছে। এখন আপনি রোজা অবস্থায় গোসল করবেন, তাহলে গোসল করলে আপনার নাকে পানি দিতে হবে, মুখে কুলি করতে হবে, ঠিক কিনা বলেন না? এখান থেকে ইশারাতুন নস বের হচ্ছে রমজান মাসে তরকারির লবণ দেখা জায়েজ। কেমনে? আপনার বাড়ি কক্সবাজার, তা আপনি কুলি করলে মুখে লবণ লাগবে না? সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। শোন, কুলি করলে লবণ তো লাগবে, কুলি না করলে গোসল হবে না। তাইলে এখান থেকে মাসালা কি বের করতেছে? মাসালা বের করতেছে মা বোনেরা তরকারির লবণ রমজানে দেখা জায়েজ, দেখে ফেলে দিবে। আপনার মাথায় আসবে এটা? এটা কোন মাতা যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন? পৃথিবীতে 3টা আজম আছে, 3টা আজম, একটা ইমামে আজম, একটা গৌসুল আজম, একটা আশিকে আজম। ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসুল আজম যার মহিনা চলছে মুরিদি লা তখফ कहकर तसल्ली दी गुलामों को कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम खुदा के फजल से हम पर है साया गौसे फरिश्ते रोकते क्यों हो मुझे जन्नत में जाने से ये देखो
ہاتھ میں دامن ہے کس کا غوث اعظم کا سلام ہے نور چشمے السلام ہے سبحان اللہ جوڑے بولیں نا ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন এই কুরু দ্বারা কি বুঝাইছে ভাই ক্লাসে পড়াইতে পড়াইতে 6 দিন লাগতেছে এক লাইনে কি কইতে চাইছে আল্লাহ ইমামে আজমকে আল্লাহ এমন নলেজ দিয়েছেন আল্লাহ এবং রাসূলের আল্লাহর কুদরতে অন্তরে নবীজির রূহ কলব মুবারকে ওই হাদিস দ্বারা কি উদ্দেশ্য আল্লাহর ওই আয়াত দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য এই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার সেই ব্রেইন আল্লাহ ইমাম আবু হানিফাকে দিয়েছেন আমরা ভাগ্যবান আমরা খাজা গরিব নওয়াজের ইসলাম চর্চা করি আমরা শাহজালাল ইয়েমনির ইসলাম চর্চা করি শাহ পরানের ইসলাম চর্চা করি যারা প্রত্যেকেই হানাফি মাযহাবের অনুসারী আমরা হযরতের শাহ আমানতের ইসলাম চর্চা করি আমরা হযরতে শাহ সিরিকুলের ইসলাম চর্চা করি হযরত আহমদুল্লাহ কাদরির ইসলাম চর্চা করি যাদের প্রত্যেকের ইসলাম হানাফি ইসলাম আপনি বিদেশ থেকে এসে ভাই এগুলো শুরু করে দিয়েন না করেন মানা করব না তবে আপনি একটু বিবেককে প্রশ্ন করবেন 100 জন মানুষ একরকম আমি একরকম পাশের লোকটার মধ্যে একটু ভিতরে লাগবে কিরে আর গান কেন বুলোর ফাল্লার কথা জোরে কোন ঠিক কিনা বলেন না আল্লাহর ওয়াস্তে ভাই কোনো ঝগড়ার দরকার নাই এই বিশৃঙ্খলাটা করবেন না যে দেশে এটা চলে সে দেশে চালান কিন্তু এখানে এসে তরুণ নতুনদের মাথায় একটা বেশ কম ঢুকিয়ে দেওয়া উচিত নয় ভাই গাউসুল আজম যিনি নবী হতে পারতেন নবীর কাতারে যাচ্ছিলেন আল্লাহ বলে আব্দুল কাদের থামো তুমি ওলি হও তোমাকে ওলি হওয়ার পরেও বনি ইসরাইলের নবীদের মতো সম্মান দেওয়া হবে উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল আরেকজন আশেকে আজম ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখে দিয়েছেন উঠা দো পর্দা দিখা দো চেহারা উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে खड़े हैं मुकर नकीर सर पर न कोई हामी न कोई याबर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है उठा दो पर्दा दिखा दो के नूरे हिजाबो खुदाए का हर है गज़ब पर खुले हैं बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में है उठा दो पर्दा दिखा के नूरे करीम अपने करम का सदका नहीं में कदर को न शर्मा तो और रजा से हिसाब लेना रजा भी कोई हिसाब में है आरो जोरे बोलें ভাই নাতে রসুলের জন্য যদি 1 কোটি টাকাও এখানে দেন নাতের ইজ্জত আমার নবী হযরতে হাসানকে মিম্বর দিয়েছেন
ডিরেক্ট মিম্বর বানিয়ে দিয়েছেন মসজিদ নববীতে। হাসান তুমি মিম্বরে উঠে নাত পড়ো, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দ্বারা সাহায্য করো। এখান থেকে ইশারাতুন নস, যত শায়ের নাত পড়বে মহব্বতে প্রত্যেকের জিবরিল আমিন সাহায্য করবে। আমি জয়নুল আবেদিনের তো সবকিছু নাত। আমি এটা বলতে গর্ববোধ করি, আমি একজন নাত খা, কারণ আমি এটা ইবাদত মনে করি, এটাই সবচেয়ে বড় সম্মান মনে করি। আমি যেন কবরে গেলেও আমার নবীজিকে নাত শোনাইতে পারি, আমি যেন হাসরের মাঠে জুলুস করে করে নাতে রসুল পরে পরে যেতে পারি। আপনারা দেখেছেন কিনা জানেন, জামিয়া জুলুসের যে গাড়ি বের হয় হুজুরের পিছে, আমি চাইলে ওইদিকে স্ট্রে থাকতে পারি, অন্যান্য কাজের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওই গাড়িতে উঠে। শিক্ষক হয়েছি 8 বছর, এরপরেও নাচ শুরু করে দিই পরে একদম সমস্ত জজবাত নিয়ে, গলা ভাঙলে ভাঙুক, রাত্রে মাহফিল করতে পারলে পারলাম, না পারলে না পারলাম, क्योंकि नात की तौफीक बख्शी ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा। वाह 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 वाह। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम ऐसा, दर नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমার একটা লাইন গৌসে পাকের সাথে তুমি যেহেতু বলেছো, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, उनके कदमों के सदके मेरी जान है, उनके कदमों के सदके मेरी जान है, गौसे आजम पे कुर्बान है, गौसे जीलानी है, बादशाह है वली, उनको दोनों जहां में हुकूमत मिली। गौसे जीलानी है, बादशाह है वली, उनको दोनों जहां में हुकूमत मिली। उनका दर का गदा भी सुल्तान है, गौसे आजम पे दिल मेरा है, गौसे आजम पे दिल मेरा। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাস দ্য জিস্ট অফ দ্য প্রোগ্রাম, ফাইনাল কথা, জীবনে কিছু হতে পারি না পারি, মুমিন হব ইনশাআল্লাহ। সূরা মুমিনটা পড়বেন শুরুতেই, কাদ আফলাহাল মুমিনুন থেকে 7-8টা আয়াত কালকে পড়বেন অনুবাদ সহ। এরপর জীবনে কিছু হতে পারেন বা না পারেন, মুত্তাকি হবেন। এই দুটা হবেন, আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ কলবে থাকবে, নবীর মুহাব্বত পরিপূর্ণ, সাহাবায়ে কেরামের মুহাব্বত পরিপূর্ণ, আহলে বাইতের মুহাব্বত পরিপূর্ণ, ইমামদের মুহাব্বত পরিপূর্ণ, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত পরিপূর্ণ, মা বাবার মুহাব্বত পরিপূর্ণ। এই 7টা মুহাব্বত যদি ঠিক রাখতে পারেন, জান্নাত আপনার। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।